হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা প্লটাগন স্টোরি অ্যাপসটি ফ্রি ইউজ করতে পারবে। খুব সহজেই তোমরা কিন্তু কার্টুন ভিডিও বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। একদম 3D অ্যানিমেশন খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে। তো তোমরা যদি ভিডিও বানাতে চাও তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমি কিন্তু এখন প্লটাগন স্টোরি দিয়েই কথা বলছি। তোমরা এইভাবে কিন্তু কার্টুন বানাতে পারবে। চলো মোবাইল স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা খুব সহজে ভিডিও মেক করতে পারবে। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে তোমাদের দেখিয়ে দিব এখন কিভাবে তোমরা প্লটাগন স্টোরি অ্যাপসটি ফ্রি ইউজ করবে। তো যাদের ফোনে প্লটাগন স্টোরি অ্যাপসটি নেই তারা কি করবে, সিম্পলি প্লে স্টোরিতে চলে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরিতে গিয়ে এখানে সার্চ করবে PLOT, দেখো চলে এসছে প্লটাগন স্টোরি। তোমরা এটার উপর চলে যাবে। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপসটা এখানে আপডেট বা ইনস্টল লেখা থাকবে, এখান থেকে ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি অ্যাপসের মধ্যে প্রবেশ করছি। তো অ্যাপসের মধ্যে আসার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তোমরা এখানে ক্রিয়েট ভিডিও এটার উপর ক্লিক করবে। তো এখানে ক্লিক করে আসার পরে একটা রুম সিলেক্ট করতে হবে। তোমরা এখানে রুমের উপর ক্লিক করবে। এখান থেকে তোমরা কিন্তু হাজার হাজার ফ্রি সিন পেয়ে যাবে। এগুলা কিন্তু সব ফ্রি, সব তোমরা ইউজ করতে পারবে কোনো রকম প্রবলেম ছাড়াই। তো এখান থেকে কিছু কিছু সিন আছে যেগুলো তোমাদের পে করে কিনতে হবে। এই দেখো এখানে একটা চিহ্ন আছে, এইগুলা কিন্তু তোমরা নিতে পারবে না। তো এখানে অনেক ফ্রি সিন আছে। তো ফ্রি সিন তোমরা কিভাবে নিবে আমি তোমাদের আমি এখন ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি কফির এই সিনটা নিয়ে নিলাম। তো এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু সিনটা আমাদের সামনে শো করবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু সিন চলে এসেছে। তো এখন আমাদের দুইটা ক্যারেক্টার নিতে হবে। আমরা ক্যারেক্টার নিয়ে ভিডিও বানাবো। তো তোমাদের ভিডিও বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে নো অ্যাক্টর এটার উপর ক্লিক করবে। এখানে আসার পরে তোমরা একটা ক্যারেক্টার চুজ করবে। তো তোমরা যারা ক্যারেক্টার এখান থেকে পছন্দ হয় না বা তোমাদের নিজেদের মতো ক্যারেক্টার বানাতে পারবা, তাহলে অ্যাড ক্যারেক্টার এটার উপর ক্লিক করবা। তো এখানে আসার পরে তোমরা মেল নাকি ফিমেল সেটার উপর ক্লিক করবা। তো আমি একটা মেল ক্যারেক্টার বানাবো। তো আমি এখানে মেলের উপর ক্লিক করলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলের ক্যারেক্টার চলে আসবে। এখন আমরা এখানে কি টাইপের মুখ দিব সেইটা সিলেক্ট করব। তো আমি এইটাই রেখে দিচ্ছি এখানে। তারপরের অপশনটা কিন্তু চুল, তোমরা কি চুল দিবা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। তো এখান থেকে আমি এই চুলটা সিলেক্ট করলাম। এই পাশে কিন্তু নিচে দেখতে পাচ্ছ কালার আছে, এখান থেকে তোমরা যে কোনো কালার দিতে পারো। তো আমি এই লাল কালারটাই রাখলাম। তো তারপরে তোমাদের এখানে আছে মোস, তোমরা এটা যে কোনো একটা ইউজ করতে পারো। আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর আছে চোখ, তোমাদের চোখের কি আইকন দিবে সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। ভুরু কীরকম দিবে সব এখানে থেকে, লিপ কিভাবে দিবে সেটাও কিন্তু সিলেক্ট করতে পারবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে সানগ্লাস। তো সানগ্লাস তুমি এখানে কি সানগ্লাস পরাবে সেটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারবে। সেটার উপর ক্লিক করলাম, আমি এই সানগ্লাসটা পরিয়ে দিলাম। তো তারপরে আসি পোশাক। তো এখান থেকে জামা তোমরা কিন্তু পরিয়ে দিতে পারো। তো আমি এই গেঞ্জিটা পরিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ গেঞ্জিটা কিন্তু পরা হয়েছে। তারপরে এখন প্যান্ট, আমরা যেই প্যান্ট ইচ্ছা পরাইতে পারি, সমস্যা নাই, কিছু প্যান্ট পরানো যাবে না। আমি এই প্যান্টটা পরিয়ে দিলাম। এরপরে এটার কালারও আমি চেঞ্জ করে দিতে পারবো। তারপর আছে জুতা, এখান থেকে তোমরা ইচ্ছা মতো জুতা ইউজ করে নিতে পারো। আমি এই জুতাটা সিলেক্ট করলাম। তো এই জুতার কালারটা তো চেঞ্জ করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে ক্যারেক্টার কিন্তু হয়ে গেছে। তো এইখানে তোমরা এর উপর ক্লিক করে এটার নাম কিন্তু দিয়ে দিতে পারো। এখানে যে নাম দিবে সেই নামে এই ক্যারেক্টারটা তৈরি হবে। তো আমি এই নামে রেখে দিচ্ছি। আমি এই ডানের উপর ক্লিক করলাম। তো এখানে একটা অ্যাড শো হচ্ছে, অ্যাডটা আমি সিম্পলি কেটে দিলাম। তোমরা দেখছো লোডিং হচ্ছে। এখন কিন্তু আমার ক্যারেক্টারটা এই দেখো শো করছে এখানে। সেমভাবে তোমরা যদি চাও মেয়ে ক্যারেক্টার বানাইতে, তো মেয়ে ক্যারেক্টারও এখানে মেয়ে ক্যারেক্টার তৈরি করতে পারবা। তো আমি এখানে ছেলে ক্যারেক্টারটা দিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ক্যারেক্টার উপর ক্লিক করলাম। তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টার কিন্তু চলে এসছে। তো ক্যারেক্টারটি এখন দাঁড়ায় আছে। তোমরা যদি চাও বসাতেও পারবে। বসানোর জন্য এই ডানের নিচে দেখবা টু দি লেফট অ্যাট দি
কাউন্টার এটার উপর ক্লিক করলাম। এখান থেকে এটা কি করবে, কোন পজিশনে থাকবে সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে দিতে পারো। আমি টেবিল লেফটে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টেবিল লেফটে ক্যারেক্টারটি বসে গেছে। এরপর যে কাজটি করবে, নো একটা ক্লিক করে আরেকটা ক্যারেক্টার আনতে চাইলে আরেকটা ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করতে পারবে। আমি এখান থেকে আরেকটা ক্যারেক্টার নিয়ে নিলাম। তো এই ক্যারেক্টারটা আমি কোথায় বসাবো সেটাও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, টেবিল রাইট। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পাশাপাশি দুইটা ক্যারেক্টার কিন্তু বসে গেছে। তো বসে যাওয়ার পরে এখন তোমরা কি করবে, সিম্পল এই ক্যারেক্টারদের কথা বলার জন্য তোমরা এই মেসেজ আইকনে ক্লিক করবে, এখানে নো অ্যাক্টরে ক্লিক করবে, এখানে কার কথা বলাবে সেটা সিলেক্ট করবে। আমি ডানির কথা বলাবো, এটার উপর সিলেক্ট করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা ফেস কিন্তু তার উপর চলে গেছে। তো এখন কথা বলানোর জন্য যে কাজটি করতে হবে, এই দেখো এখানে মাউথ আইকন, এটার উপর ক্লিক করবে, নিচে মাঝখানের যেই লাল মাউথ আইকন এটার উপর ক্লিক করে তোমরা যেই কথা বলবে, কথা বলার পরে টিক মার্কে ক্লিক করবে, ওই কথাটা কিন্তু হয়ে যাবে। তো আমি এখন কথা বলে সেভ করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কথা বলে আমি সেভ করে নিয়েছি। তো এটা আমি তোমাদের এখন প্লে করে শুনিয়ে দিচ্ছি। কিরে বন্ধু, অনেকদিন পর তো হোটেলে আসলাম, কিছু অর্ডার দে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ক্যারেক্টারটি কিন্তু কথা বলছে। এইভাবে তোমরা খুব সহজে ভিডিও বানাতে পারবে। তো পরের ক্যারেক্টারটি উত্তর দিবে, তার জন্য তোমরা সেম ভাবে মেসেজ আইকনে যাবে, এখানে নো অ্যাক্টর, এখান থেকে পরের ক্যারেক্টারটি সিলেক্ট করবে। তো আমি আবার এখানে মাউথ আইকনে ক্লিক করে আমি একটা কথা বলে রেকর্ড করে দিচ্ছি। তো আমি এটা সেভ করে দিলাম। এখন আমি প্লে করে তোমাদের শুনিয়ে দিচ্ছি প্রথম থেকে। কিরে বন্ধু, অনেকদিন পর তো হোটেলে আসলাম, কিছু অর্ডার দে। না রে বন্ধু, আজকে তুই অর্ডার দে, তুই তো কিপটাই থেকে গেলি, কোনোদিন আর ভালো হলি না। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু খুব সহজে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি। তো এই ক্যারেক্টারটা যদি কথা বলার সাথে সাথে কোনো হাত নাড়াচাড়া বা কোনো মেনশন দিতে চায় তো সেটাও দিতে পারবে। এখানে এটার উপর ক্লিক করবে, এখান থেকে সাই দিয়ে দিলাম। কিরে বন্ধু, অনেকদিন পর তো হোটেলে আসলাম। তো এখান থেকে তোমরা অনেক রকমের জিনিস আছে, তোমরা সিলেক্ট করে দিতে পারো। এখানে থিঙ্কিং, অনেকদিন পর তো হোটেলে আসলাম, কিছু অর্ডার দে। তো পরের ক্যারেক্টার যদি তোমরা কিছু সিলেক্ট করতে চাও সেটাও কিন্তু করতে পারো। এটার উপর ক্লিক করে এখানে আমি একটা সিলেক্ট করে দিলাম। না রে বন্ধু, আজকে তুই অর্ডার দে। তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু খুব সহজে তোমরা ভিডিও তৈরি করতে পারবে। এখন ভিডিওটি কিভাবে সেভ করবে এটাই হচ্ছে বিষয়। তো তোমরা অনেকে ভাবো যে এই ভিডিওগুলো সেভ করা যাবে না, তো এই ভিডিওগুলো সেভ করা যাবে। এখানে উপরে একটা চিহ্ন দেখতে পাবে, ডান পাশের উপরে প্লোটাগন লেখার উপরে, ওইটার উপর ক্লিক করবে, ক্লিক করার পরে সেভ ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পরেই ফার্স্টে যে অপশনটা সেটার উপর ক্লিক করবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার ভিডিও কিন্তু সেভ হচ্ছে। তো ভিডিওটা সেভ হলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আমাদের সত্যি সত্যি সেভ হয়েছে কিনা। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার ভিডিও কিন্তু 100% সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে ডানের উপর ক্লিক করলাম। এখন তোমাদের আমি দেখাবো এই ভিডিওটা কি গ্যালারিতে গেছে কি না। তোমাদের আমি ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সিম্পলি চলে এলাম গ্যালারিতে আসার পরে নিচে এই দেখো তোমরা ভিডিওটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আমি ভিডিওটা প্লে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিরে বন্ধু, অনেকদিন পর তো হোটেলে আসলাম, কিছু অর্ডার দে। না রে বন্ধু, আজকে তুই অর্ডার দে, তুই তো কিপটাই থেকে গেলি, কোনোদিন আর ভালো হলি না। তোমরা কিন্তু দেখতে পারলে অনেক সুন্দর কিন্তু ভিডিওটি হয়েছে। তো এইভাবে 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চাইলে তোমরা কিন্তু এভাবে ফ্রিতে ইউজ করতে পারো। তো এক সিন থেকে অন্য সিন কীভাবে তৈরি করে সেগুলো যদি তোমরা জানতে চাও কমেন্ট করো, আমি সেগুলোও দেখিয়ে দেবো পরের ভিডিওতে। আর যদি কোনো এই কার্টুন ভিডিও সম্বন্ধে, প্লটাগন সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবে, আমি সেই সম্বন্ধে ভিডিও তৈরি করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।